Assalamu alaikum wa rahmatullah. Dear learners, are you interested to be a very good speaker in English language? Or would you like to be a very smart speaker? I would like to request from my deep core of heart. You need to know how to speak in English frequently, smartly, fluently, confidently. And especially at the very first time, I would like to suggest you need to know how to pronounce correctly, appropriately, according to British accent or American accent. প্রিয় শিক্ষার্থী, আমরা যদি আমাদের উচ্চারণকে মানসম্পন্ন করতে চাই, ইংরেজিতে আমি রিডিং পড়লে অন্যরা যেন বিস্ময়ে হতবাক হয়ে যায়, মন্ত্রমুগ্ধের মতো বিগলিত হয়ে যায়। ওয়াও, কি চমৎকার ইংরেজির উচ্চারণ! হ্যাঁ, আপনি আপনার উচ্চারণ যদি স্ট্যান্ডার্ড করতে চান, তাহলে আমি আপনাকে প্রথমেই পরামর্শ দিব যে 3টি সাউন্ড আপনি ঠিক করুন। কয়টা সাউন্ড? 3টি সাউন্ড ঠিক করতে হবে। আপনারা খুব মনোযোগ সহকারে যদি আমার এই 3টি সাউন্ডের প্র্যাকটিস দেখেন, নিয়ম দেখেন, এই অনুযায়ী যদি প্রচেষ্টা করেন, আপনাদের ইংরেজির উচ্চারণের মান আগের চেয়ে অনেকাংশেই স্ট্যান্ডার্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমি তোমাকে প্রথমেই যে সূত্রটির কথা বলবো, যে ধরো আমি আমার ইংরেজি বলার মান বা রিডিং পড়ার মান বা উচ্চারণের মান যদি সুন্দর করতে চাই, তাহলে প্রথম যেটা করণীয় হলো, এই যে আমরা যেটাকে পি বলি, পি যদি কোনো বর্ণের শুরু, কোনো শব্দের শুরুতে, শব্দের কোথায়? শব্দের একদম শুরুতে, অর্থাৎ শব্দের প্রথম যে বর্ণ, যেমন প্রবলেমের প্রথম বর্ণ কি? পি। এই যে শুরুতে, কোন শব্দের শুরুতে যদি পি থাকে, সেটাকে পি না বলে আমরা সেটাকে বলবো হলো ফি। কি বলবো? ফি। তাহলে আমি সূত্রটা আবার বলছি, যে যদি কোনো শব্দের শুরুতে পি থাকে, শব্দের কোথায়? শুরুতে, তার মানে একেবারে শুরুতে, মানে প্রথম বর্ণ, তাহলে সেটা কি হবে? পি হবে না, ফি হবে। এখন এই পির উচ্চারণটা আমরা যদি একটু দেখে নেই, যে দুটি ঠোঁট বন্ধ করব, এরকম মুখে বাতাস জমা করব এবং বাতাসের ধাক্কায় ঠোঁট খুলে ফেলবো। ফি 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 পিপল পিপল পলিসি পলিসি প্লে প্রবলেম। তার মানে প্রিয় শিক্ষার্থী, আমরা শব্দের শুরুতে পি দেখলে উচ্চারণ করব ফি ফি ফি, কিন্তু শব্দের ভেতরে অথবা শব্দের শেষে যদি পি দেখি, তাহলে আমরা প উচ্চারণ করব। আপনি হয়তো বলবেন, স্যার ওটা কি ফ হবে না? কোথাও হবে, কোথাও হবে না। তো নিয়ম না জেনে সেটা না করাই ভালো। এই কারণে সবখানে আপাতত আপনি পি বলুন, প বলুন, শব্দের শুরুতে শুধুমাত্র ফ বলুন। আমি আশা করি নিয়মটা বোঝাতে পেরেছি। জি। তাহলে কিছু শব্দ আমার সাথে প্র্যাকটিস করো। ওকে। প্র্যাকটিস 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 প্রবলেম 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 প্লে 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 পাওয়ার 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 ফ্যান 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 ফ্যান। 2 নম্বর সূত্র, যদি কোনো শব্দের শুরুতে টি থাকে, টি কি থাকে? টি। শব্দের কোথায়? শুরুতে, মানে প্রথম বর্ণ। যেমন টাইমের প্রথম বর্ণ কি? টি। প্রথম বর্ণ যদি টি থাকে, টি এর উচ্চারণ হবে ঠ। কি হবে? ঠ। ঠ বলার সময় মুখ থেকে বাতাস বের হবে। ঠ ঠ ঠ ঠ ঠ মুখ থেকে বাতাস বের হবে। ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ টাইম 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 টেন 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 table 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 technique 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 teaching 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 teaching। তাহলে প্রিয় শিক্ষার্থী, শব্দের শুরুতে টি থাকলে ছ ছ ছ, আর ভেতরে থাকলে
ট। ভেতরেও কিন্তু কোথাও কোথাও ঠ হয়, কিন্তু আপাতত যেহেতু এই নিয়মটা বলছি না, এ কারণে আমি বলছি না। তাহলে আমরা দুটো নিয়ম শিখলাম। একটা হলো শব্দের শুরুতে পি থাকলে ফ, ফ। কি হবে? ফ। 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 শব্দের শুরুতে টি থাকলে ঠ। 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 আর যদি শব্দের শুরুতে সি, খেই, খিউ, সি, খেই, খিউ, সি, সি। খেই, খিউ, এই তিনটা বর্ণ থাকে। খেই মানে হলো কে, আমরা যেটাকে কে বলি। সি, কে, কিউ, এই তিনটা বর্ণ যদি শব্দের শুরুতে থাকে তাহলে উচ্চারণ হবে খ। 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 বাংলা খয়ের মতো না। যেমন আমরা যদি বলি খালা, খালা তো হচ্ছে খুব নরমালি বলি না, খালা না, ভেতর থেকে বাতাস বের হবে মুখ থেকে, খালা, খালা। 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 খ্যাচ, খ্যাচ। কিউট, কিউট। ছোট, কোট। ক্যারেক্টার, ক্যারেক্টার। খ। খ। তার মানে আমরা খ উচ্চারণ করব। যেমন আমরা বলি কিং, এটা কি হবে? কিং। কিং। আমরা বলি কুইন, এটা হবে Queen. কুইন। কুইন কুইন। না, ভেতরে গলার ভেতর থেকে Queen. বাতাস বের হবে, Queen. কুইন। 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 যেমন আমরা বলি ক্যাচ, এটা হবে ক্যাচ। ক্যাচ। আমরা বলি ক্রাই, এটা হবে ক্রাই। 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 আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তিনটা সাউন্ডের কথা বললাম। শব্দের শুরুতে পি থাকলে ফ, ভেতরে থাকলে প। শব্দের শুরুতে টি থাকলে ঠ। ঠ, ভেতরে থাকলে ট। ট। শব্দের শুরুতে সি, কে, কিউ থাকলে খ। 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 ভেতরে থাকলে ক, ভেতরে থাকলে কি হবে? ক। যেমন মিরাকল, এটা কি হবে না? মিরাকল, এটা হবে না, মিরাকল। 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 আচ্ছা, আমরা এই উচ্চারণটা খ, ঠ, খ, এই তিনটি উচ্চারণ করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হলো মুখ থেকে প্রচুর বাতাস বের হবে। বাতাস বের হবে। যেমন আমি যদি ফ উচ্চারণ করি, দুটি ঠোঁট বন্ধ করব, এক ঠোঁট আরেক ঠোঁটের উপরে চাপ দিব, ফ। ফ। বাতাসে ফ। ঠোঁট। হ্যাঁ, বাতাসের ধাক্কায় ঠোঁট খুলে যাবে। এবং আমরা হাতটা যদি সামনে দেই তাহলে আমাদের হাতে প্রচুর বাতাস লাগবে। ফ। 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 তুমি চেষ্টা করো তো। ফ। 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 চমৎকার। এরপর যদি আমরা টি উচ্চারণ করি, ঠ, তাহলে মুখ থেকে বাতাস বের হবে, ঠ। 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 আবার হ্যাঁ, বলো বলো। ঠ। 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 আর যদি আমরা শব্দের শুরুতে সি, খেই, খিউ, এই তিনটি ক্ষেত্রে আমরা বলবো খ। 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 একদম গলার ভেতর থেকে বাতাস আসবে, খ। 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 আমরা আরেকটা কাজ করতে পারি, হাত ধরেও দেখতে পারি বাতাস লাগে কিনা, অথবা আমরা একটা কাগজ সামনে নিয়ে আমরা বলবো ফ। ঠ। ছ। ফ। ঠ। ছ। ফ। ছ। ছ। বলার পর যদি কাগজ নড়ে ওঠে তাহলে মনে করবো উচ্চারণ হচ্ছে। আমরা আরেকটা কাজ করতে পারি, কেউ যদি মনে করে একটা মোমবাতি জ্বালাবে, মোমবাতিটা ধরে বলবে ফ। ঠ। ছ। যদি মোমবাতি নিভে যায় তাহলে মনে করবে যে হচ্ছে। আচ্ছা। আবার কেউ চাইলে এক গামলা পানি নেবে, পানি নিয়ে পানির খুব কাছে গিয়ে বলবে ফ। ছ। ছ। ফ। ছ। ছ। পানি নড়ে উঠলে মনে করবে আমার উচ্চারণ সঠিক হচ্ছে, সঠিক হচ্ছে। তবে তোমাকে কিন্তু একটা কথা বলে দেই, যখন ইংরেজি বাক্য বলা হবে, বাক্য, তখন কিন্তু এই উচ্চারণটা হবে। কিন্তু একটা মাত্র শব্দ যদি বলা হয়, এরকম হবে না, না, এরকম উচ্চারণ হবে না। ওই যেমন ওই পিতে পয় হবে, তখন পি কে প বলবো, টি কে ট বলবো, সি কে কিউ কে ক বলবো। এখন কেউ যদি গিয়ে বলে এই তোরে না বলছি আমার হাতে টাইম নাই, প্র্যাকটিস, এরকম প্র্যাকটিস হ্যাঁ, করব, অথবা তুই টেবিলটা নিয়ে আয়, ওখানে মানে তখন কিন্তু হবে না, হবে না। আচ্ছা, মূল কথা হলো প্রিয় শিক্ষার্থী, যদি আপনি ইংরেজিতে কোনো বাক্য বলেন, বাক্য ছোট হোক, আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ নো টাইম, আই হ্যাভেন্ট টাইম, আপনি ছোট বাক্য বলেন তখন টাইম হয়ে যাবে টাইম। কিন্তু একটা শব্দ যদি বলেন বাংলার ভেতরে, ভাই আমার টাইম নাই, তোমাকে বুঝাচ্ছি আমার Time. টাইম নাই, তখন ট টয় হবে,
তখন টাইম হবে না। তার মানে একটা শব্দ হলে বাংলার মতো বাংলিশ হবে, বাংরেজি হবে, আর একটা বাক্যের ভেতরে যদি হয় তখন ইংলিশ হবে। আশা করি নিয়মটা বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।